আগামী বছর থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে, তবে প্রথম প্রান্তিকে জমা দিলে মিলবে কর প্রণোদনা। এমনটি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে অংশীজনের মতামত নেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন সিস্টেমের সাথে আমরা ইন্টিগ্রেট হয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে প্রথম দিনের প্রাক বাজেট আলোচনায় নিউজপ্রিন্ট আমদানিতে কর অব্যাহতি আর টেলিভিশন শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানান সংবাদ মাধ্যম সংশ্লিষ্টরা। যে ট্যাক্স প্র্যাকটিসের মধ্যে যাতে চলে আসে তার জন্য তাকে বেনিফিট দেবেন। যেমন গভর্নমেন্ট এখন নতুন নতুন চিন্তা করতেছে এই সোশ্যাল কার্ড, দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু। তাই সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের উপর উৎস কর 5% থেকে হ্রাস এবং আমদানিকৃত কাঁচামালের উপর অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করা জরুরি। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আসছে বাজেটে কর হার না বাড়িয়ে বরং করের আওতা বাড়াবে এনবিআর। সুযোগ থাকছে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ারও। 4 কোয়ার্টারে আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেনটিভ দিব, তারা কিছু রিবেট পাবে। সেকেন্ড কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তারা রেগুলার। থার্ড কোয়ার্টারে যারা দিবে তারা রেগুলার থেকে একটু বেশি দিবে। ফোর্থ কোয়ার্টারে যারা দিবে তারা আরেকটু বেশি। একই জিনিস আমরা কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে করব। এছাড়া দেশ পরিচালনায় দরকারি রাজস্ব আয়ের ধারে কাছেও নেই এনবিআর। জানিয়ে এর প্রধান কারণ হিসেবে অতিমাত্রায় কর অব্যাহতিকে দায়ী করেন সংস্থাটির চেয়ারম্যান। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।